সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা বাংলা সাহিত্যের কল্যাণী ইউনিভার্সিটি ডিওডিএল এর দ্বিতীয় সেমিস্টার এম এর পত্র নাম্বার বি কোড 205 কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো আমি তোমাদেরকে সাজেশন দেব। তোমরা যদি সাজেশন ওয়াইজ পড়ে যাও অবশ্যই তোমরা এক্সাম হলে এগুলো কমন পাবে, সেটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তো চলো দেখা যাক আমি তোমাদের কি কি কোশ্চেন পড়ার কথা বলবো। তো ফার্স্টেই আছে মেঘনাদ বধ কাব্য, আর মেঘনাদ বধ কাব্য থেকে তোমরা পড়বে ষষ্ঠ স্বর্গ আর কবি মানুষ। কবি মানুষ থেকে যে কোশ্চেনটা তোমরা পড়বে সেটা হচ্ছে গিয়ে 3 নম্বর কোশ্চেনটা, মধুসূদনের কবি মানুষ সম্পর্কিত একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা। আর ষষ্ঠ স্বর্গ থেকে যে দুটো কোশ্চেন তোমরা পড়বে সেটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন, কাব্যের নামকরণে ষষ্ঠ স্বর্গের উপযোগিতা সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। আর 9 নম্বর কোশ্চেনটা, ষষ্ঠ স্বর্গের গুরুত্ব নির্ণয় করো। এবার চলে আসি বৃত্ত সংহার কাব্য থেকে যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে। 1 নম্বরে তোমরা দেখতেই পাচ্ছ, বৃত্ত সংহার কাব্যে স্বর্গবিন্যাস চিহ্নিত করে দেখাও। একটি আখ্যানকে কাব্যের রূপ দিতে কবি কতটা দক্ষতা দিয়েছে। আর চরিত্রের মধ্যে পড়তে হবে 2 নম্বরের কোশ্চেন, রুদ্রণীর চরিত্রটি শৌর্যে বীর্যে সৌজন্যে একটি অসামান্য চরিত্র হয়ে উঠেছে, বৃত্ত সংহার অবলম্বনে আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, সতী চরিত্রটিকে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরম যত্নে সৃষ্টি করেছেন, যা তার প্রতিভার পরম পরাকাষ্ঠা হয়ে উঠেছে, উদ্ধৃতি সহ আলোচনা করো। আর 4 নম্বরে রয়েছে ঐন্দ্রিলা চরিত্রের সঙ্গে সতী চরিত্রের একটি তুলনামূলক আলোচনা করো। এখানে রুদ্রণীরের চরিত্র ও সতী চরিত্রটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালোভাবে দেখে যাবে। আর একটা কোশ্চেন তোমরা বৃত্ত সংহার থেকে দেখে যাবে, যেটা জাতি বিচারের মধ্যে পড়ছে। 2 নম্বরের কোশ্চেন, বৃত্ত সংহার কি মহাকাব্য হয়ে উঠতে পেরেছে, না একটি উৎকৃষ্ট আখ্যান কাব্য হয়ে থেকে গেছে, বিষয়টি নিজের ভাষায় পরিস্ফুট করো। এরপর আমরা দেখব জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতাটির মূল বিষয়বস্তু। এছাড়াও রাত্রি কবিতাটাও ভেরি ইম্পর্টেন্ট, সেখান থেকে আমরা পড়ব 1 নম্বরের কোশ্চেন, রাত্রি কবিতায় জীবনানন্দ দাশ কি বলতে চেয়েছেন তা আলোচনা করো। তো তোমরা এই যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর মধ্যে এক একটা করে কোশ্চেন কমপ্লিট করে রাখলেই হবে। যে কোনো কোশ্চেন আসলে তোমরা যদি সেই অ্যান্সারটাই লেখো তাহলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। এমনকি তোমরা জীবনানন্দ দাশের 1946 থেকে 47-এর যে কবিতাটি আছে সেটির মূল বিষয়বস্তু আলোচনা করো। আর একটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে আছে, মানে 1946 থেকে 47 কবিতার নামকরণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো তোমাদের আমি যেটা বললাম যে এখান থেকে যে কোনো একটা কোশ্চেন যদি তুমি কমপ্লিট করে রাখো তাহলেই হবে। আর জীবনানন্দ দাশের দিনরাত কবিতাটাও ভেরি ইম্পর্টেন্ট, সেজন্য তোমরা দিনরাত কবিতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো, সেটাও দেখে রাখবে। আর আমাদের লাস্ট সাজেশন আধুনিক বাংলা কবিতা। তো আধুনিক বাংলা কবিতার সমরসেনের যে কটা কবিতা রয়েছে, মহুয়ার দেশ, একটি বেকার প্রেমিক, উর্বশী, এর ভেতর থেকে তোমরা 3টে কমপ্লিট করে গেলে যে কোনো একটা তোমরা কমন পাবেই। তো তোমাদের যে কোয়েশ্চেনগুলো দেখে যেতে হবে সেটা হচ্ছে নাম্বার 2, মহুয়ার দেশ কবিতায় কবি সমরসেন কিভাবে নাগরিক জীবনের ক্লান্তি থেকে শান্তি পাওয়ার কথা বলেছেন। 3 নম্বর, মহুয়ার দেশ কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। 4 নম্বরে রয়েছে একটি বেকার প্রেমিক কবিতাটির ভাববস্তু আলোচনা করো। আর 5 নম্বরে রয়েছে উর্বশী কবিতায় কবি সমরসেন কিভাবে প্রথাগত সৌন্দর্য ভাবনার বাইরে এসে মধ্যবিত্ত মানসিকতাকে প্রাধান্য দিয়েছেন তার পরিচয় দাও। তো আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে কমন দিয়েছি সেগুলো যদি তোমরা কমন না পাও তাহলে আজকের ডেটে ভিডিওটা তোমরা সেভ করে রাখতে পারো আর পরে আমাকে কমেন্ট করে বলবে।